একাকিত্ব সত্যিই একটা গভীর শিক্ষক। এটা প্রথমে কষ্ট দেয় ঠিকই, কিন্তু ধীরে ধীরে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর তোমাদের সাথে আজ বাইরের পরিবেশটা একটু শেয়ার করলাম। সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, আর তার সাথে নিস্তব্ধতা। এত ভালো লাগে। তবে বেশিক্ষণ এই সৌন্দর্য উপভোগ করা যাবে না। আজ ভোরে প্রতিদিনকার মতোই 5টায় উঠেছি। তবে আজ সকালে রান্নার তাড়াটা একটু কম। দেওর গেছে বেড়াতে, আগের দিনই বলেছিলাম, আর কর্তামশাইয়ের আজ ছুটি। রান্নাটা সকালে না করলেও হতো, কিন্তু না, তাহলে সমস্ত রুটিন এলোমেলো হয়ে যাবে। তবে ঘুম থেকে উঠে একটু এডিটিং এর কাজ করে তারপরে এসেছি রান্নাঘরে। আসলে জানো তো, ভোরবেলা ঘুম থেকে উঠে উঠে এমন একটা অভ্যাস হয়ে গেছে, অ্যালার্ম ছাড়াই এখন ঘুম ভেঙে যায়। আগে একটু বিরক্ত লাগতো, অস্বস্তি লাগতো ঠিকই। সবাই কেমন নিশ্চিন্তে ঘুমায় এই সময়টা, আর আমাকেই শুধু সবার কথা ভেবে, সংসারের কথা ভেবে ঘুম চোখে বিছানা ছাড়তে হয় কাজের জন্য। মাঝে মাঝে খুব রাগ হতো, তবে এখন আর হয় না। বেশ ভালো লাগে। ভোর 5টা থেকে 7টা পর্যন্ত এই 2 ঘন্টা আমার খুব আপন সময়। চারিপাশে নিস্তব্ধতা, পাখির কিচিরমিচির, সবাই এখন ঘুমের জগতে। কারোর ফরমায়েশ এখন খাটতে হচ্ছে না, কারোর আবদার মেটাতে হচ্ছে না, কারোর কোনো কথার উত্তর দিতে হচ্ছে না। বেশ ভালো লাগে। সারাদিনই তো বাড়িতে কেউ না কেউ আমার আশেপাশে ঘুরে বেড়ায়, কথা বলে, কিন্তু এই সময়টা আমি একা। আমার রান্নাঘর, আমার ডাইনিং এ শুধু আমি একা। হ্যাঁ, রান্না বান্না থাকে ঠিকই, কিন্তু ওটাও বেশ ভালো লাগে। সকালের এই সমস্ত কাজ করতে করতেই নিজেকে নিয়ে ভাবতে পারি, আমি আমার ভিডিও নিয়ে ভাবতে পারি। কোনো ডিস্টারবেন্স নেই। সত্যি কথা বলতে কি, এই একাকিত্বটা আমি বেশ উপভোগ করি এখন। জানো তো, লোকজন হই হট্টগোলে মেতে থাকা একটা জয়েন্ট ফ্যামিলি থেকে প্রথম যখন এখানে আসি, খুব বোর লাগতো। কেউ ছিল না যার সাথে সারাদিন একটু কথা বলবো। বাবা থাকতো ঘরে ঠিকই, তবে তার সাথে আর কি গল্প করব। কর্তামশাই বাড়িতে যতক্ষণ না থাকতো ততক্ষণ প্রায় চুপচাপই কেটে যেত। খুব খারাপ লাগতো। কেউ ছিল না যাকে একটু মনের কথা বলবো। সংসারের কত সুবিধা অসুবিধা আছে, যেগুলো কোনো মেয়ে ছাড়া বোঝে না। মাঝে মাঝে খুব কাঁদতাম, খুব কষ্ট পেতাম। তবে সময়ের সাথে সাথে অনেক পাল্টে গেছি। মাঝে অনেকগুলো বছর অনেক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছি। সবকিছু সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, আর আমার মনে হয় সবাইকে বলা উচিত না। এত সমস্যার মধ্যে কেঁদেছি, ভেঙে পড়েছি, কিন্তু কাউকে কিছু বলিনি। নিজের মনের জোরে সব কিছু সামলে উঠেছি। তবে এখন আমি অনেক শক্ত। আমার ওই একাকিত্বের দিনগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে। তাই এখন না, আমার আর একা থাকতে ভয় লাগে না, বেশ ভালো লাগে। আমি আমার নিজের সঙ্গে নিজের মতো করে থাকতে খুব ভালোবাসি। আর এই ভোরের 2 ঘন্টা আমার সেই নিজের সঙ্গে কাটানো সময়। এখন আর মনে আসে না কেউ আমার জন্য করলো না কেন, আমার এই কাজটা করে দিল না কেন। বরং ভাবতে শিখেছি, সে করেনি বলেই ওই কাজটা আমি নিজে করতে শিখেছি, নিজে স্বনির্ভর হয়েছি। আর্থিকভাবে না হতে পারি, তবে আমি মানসিকভাবে প্রচন্ড রকম স্বাবলম্বী। আমি সবার কথা ভাবি, সবার জন্যই করি, কিন্তু আশ্রয় শুধুমাত্র নিজের কাছেই নেই। তো যাই হোক, বাপের বাড়ি থেকে এসেছে অনেকগুলো এঁচোড়, আর তার সঙ্গে একটু কুলের আচার। বাবিকে স্কুলে দিয়ে এসে দেখলাম গাছে বেশ কয়েকটা নয়নতারা ফুল ফুটেছে, তো ফুলগুলো সব তুলে নিচ্ছি। বাড়ির গাছে যদি অল্প একটু আধটু ফুল হয়, পুজো করতেও বেশ ভালো লাগে। প্রত্যেক দিন তো আর ফুল কিনে এনে পুজো করে ওঠা হয় না, আর পুজোর সময় ফুল না থাকলে দেখতেও যেন ভালো লাগে না। আজকে বেশ কয়েকটা সাদা ফুল ফুটেছে,
গরমটা পড়তেই প্রত্যেকটা গাছেই কিন্তু সুন্দর কুঁড়িও এসেছে। আর জানো তো, এই যে গরমকালের গাছগুলোর একটাই সুবিধা, এদের কিন্তু খুব একটা যত্ন আত্তির প্রয়োজন হয় না। তো যাই হোক, উপরে চলে এসেছি, বাবানও স্কুলে চলে গেছে, ওকে বাসে তুলে দিয়ে এসে এই যে ওর ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। বিছানা টিছানা মোটামুটি ও একটু গোছায়, কিন্তু তারপরে ওই যে যেহেতু আবার পড়তে বসে তো আবার সব এলোমেলো হয়ে যায়। আর জানলা খুলতে আমার মেয়ে পারে না, শুধু মেয়ে নয় বাড়ির কেউই। ঘরের জানলা দরজা খোলার কাজটা আমাকেই করতে হয়, কেউই সেই কাজটা করতে পছন্দ করে না। তো আমার আগের দিনের ভিডিওতে আওয়ার সিম্পল লাইফস্টাইল থেকে সাগরিকা তুমি কমেন্ট করেছিলে পাস্তা আর গাজরের পায়েস দুটোই বেশ লোভনীয় হয়েছে, বাবানের হাতের কাজও খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ বোন, এইভাবেই পাশে থেকো তোমরা। দেবা 67 থেকে তুমি কমেন্ট করেছিলে, সত্যি দিদিভাই তোমার ভিডিওর তুলনা হয় না, তোমার কথাবার্তা কাজকর্ম সব কিছুই খুব সুন্দর, খুব মিষ্টি, একেবারে নিখুঁত। অনেক ধন্যবাদ। তবে জানো তো, যে মানুষ নিজে সুন্দর হয়, নিজে মিষ্টি হয়, তার কাছে কিন্তু গোটা পৃথিবী সুন্দর। তোমরা ভালো, তোমরা সুন্দর বলেই তোমাদেরও আমার ভিডিওটা এত ভালো লাগে। আর অনু ডেইলি শর্টস থেকে অনু তুমি কমেন্ট করেছিলে পাস্তাটা আমার দারুণ লাগলো, যদি এক বাটি পাওয়া যেত তাহলে জমে যেত। শুধু পাস্তা নয় অনু, তোমাকে আরো অনেক কিছু রান্না করে খাবো। তোমাকে তো কবে থেকেই বলেছি আমার বাড়ি আসার কথা। তো যাই হোক, তারপরে দু একটা জামা কাপড় ছিল, সেগুলো কয়েকদিন ধরে আয়রন করা হচ্ছিল না, তো আজকে ভাবলাম কাজগুলো করে নিই। আসলে কি বলতো, যা 10 মিনিট 15 মিনিট সময় পাওয়া যায় মাঝে মাঝে, সেই সময়গুলোও যদি এইসব ছোটখাটো কাজগুলো করে নেওয়া যায়, তাহলে কিন্তু কাজের প্রেশারটা অনেকটা কমে যায়। রবিবারের ভিডিওর আমার রান্না বান্না দেখে প্রবাসে সৌমির রান্নাঘর থেকে বোন কমেন্ট করেছিলে দারুণ লাগলো ভিডিওটা, সানডে স্পেশালের থালিটাও দারুণ, সঙ্গে চিকেন রান্না, গাজর দিয়ে ডেজার্ট রেসিপি আর পাস্তা রান্না সব মিলিয়ে খুব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ বোন, তোমরা এইভাবেই পাশে থেকো। আরো অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের সবাইকেই জানাই অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তবে জানো তো, ইদানিং না একটা এক্সট্রা কাজ আমার প্রত্যেক দিনই বাড়ছে। বিকেলের দিকে প্রায় দিনই একটু কালবৈশাখী ঝড়ের মতো উঠছে, যদিও শহর অঞ্চল বলে খুব একটা বোঝা যায় না, কিন্তু এই ঝড়ে না প্রচুর ধুলো উঠছে জানো তো, বারান্দা ঘর দোর সব ভর্তি হয়ে যাচ্ছে। আর তার উপর দিয়ে হাঁটাচলা করতে এতটাই অস্বস্তি লাগছে। ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো বারান্দায় মেলে দিয়ে এরপরে বেরোবো, বাবিকে নিয়ে আসতে যাব। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।